ক্যাপিলারি ব্লাড ফিঙ্গার থেকে নেওয়া হয় ক্যাপিলারি ব্লাড, আর যেটা আমি বললাম ভেনাস ব্লাড। তো মোস্টলি আমরা এটা হচ্ছে ক্যাপিলারি ব্লাড কালেকশন। ক্যাপিলারি ব্লাড আমরা কখন নেই? ইন এ মাইক্রোটিউব অর স্ট্রিপ ফর ব্লাড সুগার। ব্লাড সুগার এস্টিমেশন করার জন্য আমরা ক্যাপিলারি ব্লাড ইউজ করি, নট ফর অল টাইম বাট সাম টাইম। আর ব্লিডিং টাইম টেস্ট আর ফর ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চিলড্রেন। আর বাচ্চাদের ক্ষেত্রে এবার হয় হিল প্রিক করা হয়। হিল, পায়ে যে হিল আছে সেই হিলের থেকে প্রিক করে নেওয়া হয়, কিন্তু ভেনাস ব্লাড সবসময় প্রেফারেবল, সেটা বাচ্চাই হোক আর বড়ই হোক আর যেই হোক, ভেনাস ব্লাডটাই সবসময় প্রেফারেবল। তো বাচ্চা হলে পরেও কিন্তু ভেনাস ব্লাডটাই প্রেফারেবল, এটা কিন্তু ভুল করবে না। ভেনাস ব্লাড সবসময় ভেনাস ব্লাড। কিছু ক্ষেত্রে মনে করো বাচ্চাকে ভেন পাওয়া গেল না, তখন হিল প্রিক। আদারওয়াইজ সবার জন্য কিন্তু ভেনাস মানে ওই মিডিয়ান কিউবিটাল ভেন, যেটা আমি বললাম, এটা ফিঙ্গার প্রিক করা হচ্ছে, ইয়ার লোবিউল করা হচ্ছে। নাও আর্টারিয়াল ব্লাড কখন ইউজ করা হয়? আর্টারিয়াল ব্লাড এবিজি, পিএইচ, CO2 আর O2, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন মেজার করার জন্য। মেনলি ফিমোরাল আর্টারি থেকে নেওয়া হয়। আর্টারিয়াল ব্লাড মেনলি নেওয়া হয় ফিমোরাল আর্টারি থেকে। আচ্ছা, ভেনাস ব্লাড। ভেনাস ব্লাডকে মোস্ট কমনলি নেওয়া হয় এই যে মিডিয়ান কিউবিটাল ভেন, এটাই হচ্ছে মোস্ট প্রেফারেবল, মিডিয়ান কিউবিটাল ভেন। এটা কোথায় থাকে না? অ্যান্টি কিউবিটাল ফসা, অ্যান্টি কিউবিটাল ফসা থেকে মিডিয়ান কিউবিটাল ভেন। আর তাছাড়াও ডরসাল অফ দ্য হ্যান্ড থেকেও নেওয়া হতে পারে। femoral vein sometimes used. Jugular vein থেকে নেওয়া হলো। আচ্ছা, এখানে দেখছো তোমরা ইঞ্জেকশনকে সিরিজকে কি করে ইন্ট্রোডিউস করা হচ্ছে না, 45 ডিগ্রি অ্যাঙ্গেল রাখতে হবে সিরিঞ্জ আর হচ্ছে সারফেস, এর মধ্যে থাকবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 ডিগ্রি অ্যাঙ্গেল ওরা ইনসার্ট করতে হবে সিরিঞ্জটা। তারপরে নেওয়া হয়ে গেল, তারপরে বিফোর ইন্ট্রোডাকশন অফ দ্য সিরিঞ্জ পেশেন্টকে বলতে হবে যে হাতটা মুঠে করার জন্য, তাহলে কি হবে, ভেনটা প্রমিনেন্ট হবে। তারপরে যখন ব্লাডটা চলে আসবে তখন হাতটা রিলিজ করে দিতে হবে। আর বিফোর ভেনিপাঞ্চার that site must be properly sterilized. Our tourniquet should not be applied for a long time and not more than 1 minute. It is very important. Tourniquet never applied more than 1 minute. Blind attempt should not be made. প্রথমে ভেনটা দেখে ফিল করে তারপরে সিরিঞ্জটা ঢোকাতে হবে। Subcutaneous manipulation of the needle to enter a vein should not be done. কি হবে তাহলে ডাবল পাঞ্চার হয়ে যাবে, মানে একদিক দিয়ে ঢুকলো, ভেনের একদিক দিয়ে ঢুকানো হলো সিরিঞ্জটা, আর একদিক দিয়ে বেরিয়ে যাবে, এটাকে বলা হয় ডাবল পাঞ্চার। ডাবল পাঞ্চার হবে। ডাবল পাঞ্চার হলে কি হবে, একাইমোসিস হবে, লোকালি প্লেসটা একাইমোসিস হবে। একাইমোসিস ডিউ টু extravasation of the blood. আচ্ছা, অর্ডার অফ জব যেরকম বললাম, ফার্স্টে কি নেওয়া হবে, ব্লাড কালচার, তারপরে সাইট্রেট, তারপরে ক্লট, তারপরে হেপারিন, তারপরে EDTA, আর লাস্টে হচ্ছে ফ্লোরাইড। আচ্ছা,
প্লেন ভায়াল দুটো রকমের হয়, ক্লট ভায়াল। একটা হচ্ছে রেড টপ, আরেকটা হচ্ছে গোল্ডেন টপ বা ইয়েলো টপ। তো সিম্পল বা যেখানে কোনো অ্যান্টিবায়োটিক থাকে না সেটাকে বলা হয় প্লেন ভায়াল। তো প্লেন ভায়ালের ইয়েটা হচ্ছে রেড। এটা হচ্ছে রেড বা প্লেন টিউব, এখানে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট নেই। এরকমই আরেকটা হয় ইয়েলো টপ। ইয়েলো টপকে বলা হয় জেল ভায়াল। ডিফারেন্স কি দুটোর মধ্যে? এখানে আমার যখন উপরে সিরামটা কালেক্ট হলো, এটা রিভার্সেবল। আমি যদি আবার এটাকে মিক্স করি তাহলে ওই সিরামটা কিন্তু মিক্স হয়ে যাবে, কিন্তু যেটা সেরাম এখানে কিন্তু এটা ইরিভার্সেবল, কারণ এর মধ্যে জেল আছে। তো এখানে যদি একবার সিরাম তৈরি হয় ওখান থেকে আর হোল ব্লাডে কনভার্ট হবে না। আর দুটো কম্পোনেন্ট হয় ব্লাডের, একটা প্লাজমা একটা সিরাম। আমরা প্লাজমা কি করে অবটেন করবো? প্লাজমা অবটেন করার জন্য আমার কোন ভায়াল চাই? যার মধ্যে অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, যেরকম EDTA ভায়াল। EDTA ভায়ালে আমি পাবো প্লাজমা, আর ব্লাড ভায়ালে আমি পাবো সেরাম। ডিফারেন্স কি দুটোর মধ্যে? প্লাজমা আর সেরামের মধ্যে ডিফারেন্স কি? প্লাজমায় অ্যান্টিকোয়াগুলেন্ট absent or present? In plasma anticoagulant present, আর প্লাজমা অ্যান্টিকোয়াগুলেন্ট প্রেজেন্ট, আর সিরামে অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাবসেন্ট। কেন? ভাই হ্যাঁ, তো কি হয় তোমার প্লাড ভায়ালে আমি করছি, প্লাড ভায়ালে তো অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া থাকে না, ও অ্যান্টিকোয়াগুলেন্টটা ইউজ করে ফেলে। ওই জন্য আমি ইয়েকে সিরামে পাবো না আমি অ্যান্টিকোয়াগুলেন্ট, কারণ ওটা অলরেডি ইউজ হয়ে গেছে। কিন্তু EDTA ভায়ালে সেরকম নয়, ওখানে তো অলরেডি অ্যান্টিকোয়াগুলেন্ট আছে। তো এটা হলো প্লাজমা আর সিরামের মধ্যে বেসিক ডিফারেন্স। তো ব্লাড কালেকশন টিউবস, তাহলে ফার্স্টে হচ্ছে এটা কোন ভায়াল? এটা EDTA ভায়াল, মোস্টলি ইউজ করা হয় আমাদের প্যাথোলজিক্যাল হেমাটোলজিক্যাল, মোস্টলি ইউজ করা হয় এই EDTA ভায়াল। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের টপ। তো মেকানিজম ফর্মিং ক্যালসিয়াম সল্ট টু রিমুভ ক্যালসিয়াম, সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, PCR, HbA1c সবাইকেই ইনক্লুড EDTA। সেল কাউন্ট, স্মিয়ার, প্লেটলেট কাউন্ট। একটা হয় ডাই সোডিয়াম EDTA, একটা ডাই পটাশিয়াম EDTA। তারপরে হচ্ছে সোডিয়াম সালফেট ভায়াল, ব্লু টপ, 3.2% ট্রাইসোডিয়াম সালফেট ব্লকের মধ্যে। কোথায় ইউজ করা হয়? একটা হচ্ছে কোয়াগুলেশন স্টাডিজের জন্য ইউজ করা হয়, আরেকটা হচ্ছে এটা ব্ল্যাক টপ, দুটোই তোমার সোডিয়াম সালফেট। এটা হচ্ছে ESR মেজারমেন্টের জন্য। তাহলে একটা হচ্ছে কোয়াগুলেশন স্টাডিজের জন্য, আরেকটা ইউজ হচ্ছে ESR এর জন্য, কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্টের নাম তো ট্রাইসোডিয়াম সালফেট। এখানে রেশিওটা হচ্ছে 1:4 এই ESR এর জন্য, আর এখানে হচ্ছে 1:9। তারপরে হচ্ছে হেপারিন ভায়াল। হেপারিন ভায়ালের কালার একটা হচ্ছে গ্রিন। তো মেকানিজম হচ্ছে ইনঅ্যাক্টিভেশন অফ থ্রম্বিন অ্যান্ড থ্রম্বোপ্লাস্টিন। কিসের জন্য ইউজ করা হয়? ফর লিথিয়াম লেভেল এস্টিমেশন। আর এছাড়া ইউজ করা হয় ফ্লো সাইটোমেট্রি অ্যানালাইসিস করার জন্য, ইমিউনোফেনোটাইপিং করার জন্য ইউজ করা হয় হেপারিন ভায়াল।
Using hematological special test for blood gases analysis transfusions. Then gray vial. Gray vial essentially use করা হয় for blood glucose estimation জন্য। এর মধ্যে কি থাকে? সোডিয়াম ফ্লোরাইড প্লাস পটাশিয়াম অক্সালেট। শুধু সোডিয়াম ফ্লোরাইড নয়, সোডিয়াম ফ্লোরাইড প্লাস পটাশিয়াম অক্সালেট। মেকানিজম অফ অ্যাকশন ইনহিবিট রেড সেল গ্লাইকোলাইসিস পাথওয়ে। অক্সালেট ভায়াল, potassium oxalate, ammonium oxalate. Potassium oxalate concentration is 2 mg per ml blood. P হয় না shrinkage of RBC. Used for chemical analysis, not used for PCV cell morphology. আর ammonium oxalate এটা হচ্ছে 2 mg per ml blood. Swelling of RBC হয়, not used for PCV cell. রেড টিউব বা প্লেন টিউব যেটা বললাম আমি, নো প্রিজারভেটিভ আর অ্যান্টিকোয়াগুলেন্ট। আর আরেকটা হচ্ছে জেল ভায়াল। এটা কিসের জন্য ইউজ করা হয়? মেনলি বায়োকেমিক্যাল টেস্টের জন্য। যত বায়োকেমিক্যাল টেস্ট আছে বেশিরভাগ বায়োকেমিক্যাল টেস্টের জন্য এটা ইউজ করা হয়, প্লেন ভায়াল বা ফ্ল্যাট ভায়াল। আরেকটা হচ্ছে লাইট গ্রিন ভায়াল, প্লাজমা সেপারেটিং টিউব উইথ লিথিয়াম হেপারিন। আচ্ছা, এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ভায়াল। মোস্ট ইউজ করা হয় ল্যাভেন্ডার আর পিঙ্ক। EDTA ভায়ালটা মোস্ট ইউজ করা হয় হেমাটোলজির জন্য। আর এছাড়া লাইট ব্লু কালার, রেড আর গোল্ডেন ইয়েলো আর গ্রে। ব্লাড কালেকশন ইন ব্লাড ব্যাংক, এগুলো কি? এগুলোর মধ্যে এগুলোকে বলা হয় ব্লাড ব্যাংক। এগুলোর মধ্যে ব্লাড কালেক্ট করা হয় যখন ব্লাড ডোনেশন করার ক্ষেত্রে, এগুলো মানে ব্লাড ব্যাংকে। অ্যান্টিকোয়াগুলেন্ট সিপিডি, CPDA1 আর SGM। এই অ্যান্টিকোয়াগুলেন্টগুলো ব্লাড ব্যাংকে ইউজ করা হয়। এগুলো কিন্তু রুটিনলি আমরা হেমাটোলজি ল্যাবে ইউজ করি না, বা প্যাথোলজি বা বায়োকেমিক্যাল ল্যাবে এগুলো ইউজ করা হয় না। এগুলো অনলি ইউজিং ব্লাড ব্যাংক, পুরো সেপারেট কিন্তু। তো সিপিডি সাইক্লেট ফসফেট ডিস্ট্রোজ, CPDA1 আর SGM স্যালাইন অ্যাক্রিলাইন গ্লুকোজ ম্যাগনেটল। তাহলে কি কি হলো? অর্ডার অফ কালেকশনটা হলো, আমরা ফার্স্টে আমরা কিসের জন্য নেব? ব্লাড ফর কালচার। তারপরে ব্লাড ফর কালচার হয়ে গেল, তারপরে সাইট্রেট ভায়াল, তারপর সাইট্রেট ভায়াল, তারপরে ক্লট ভায়াল, তারপরে হেপারিন ভায়াল, তারপরে EDTA ভায়াল, তারপরে হচ্ছে ফ্লোরাইড ভায়াল। এটা হচ্ছে কমনলি ইউজ যেগুলো আমরা করি, সেগুলোর অর্ডার অফ ব্লাড কালেকশন। তারপরে আমরা কি করবো? তারপরে আমরা ব্লাড কালেক্ট করলাম। কি করে করবো ব্লাড কালেকশন? ভেগাস ব্লাড ফার্স্টে আমরা জায়গাটাকে ক্লিন করে নেবো, অ্যান্টিসেপ্টিক ক্লিন করে নেবো। তারপরে টুরিনেট দেখে পেশেন্টকে বলতে হবে হাতটা মুখে করার জন্য, তাহলে ভেনটা প্রমিনেন্ট হবে। তখন আমরা ভেনটাকে ফিল করে ব্লাড কালেক্ট করলাম, ডিফারেন্ট ভায়ালে কালেক্ট করলাম। তো ক্যাপিলারি, ভেগাস, আর্টারিয়াল মেনলি ইউজ করা হয় ভেগাস ব্লাড। আর বাচ্চাদেরও কিন্তু মেনলি ভেগাস ব্লাড ইউজ করা হয়, যখন ভেগাস ব্লাড পাওয়া যায় না তখন হেলপিক অ্যাটেম্প করা যেতে পারে। তো আর্টারিয়াল ব্লাডের ইউজ হচ্ছে আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, তার মধ্যে পিএইচ, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এগুলো অ্যানালাইসিস করতে হয়। কিন্তু মোস্টলি আমাদের প্যাথোলজি পয়েন্ট অফ ভিউতে কিন্তু ভেগাস ব্লাড এক নম্বরই আছে। বুঝতে পারলো?